আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকে আমি আপনাদেরকে দেখাবো হাইব্রিড গাড়ি কিভাবে চালায়। এক্সিও হাইব্রিড গাড়ি, এটা 20 মডেলের গাড়ি। এই গাড়িটা সম্পর্কে আসলে আমাদের ড্রাইভার ভাইরা অনেকেই আছে যারা আহ, এই গাড়িটা সম্পর্কে কিছু বুঝেন না। আজকে শুধু তাদের জন্যই এই ভিডিওটা। কারণ হচ্ছে অনেক ভাই বেড়াদার আছে অনেক বছর ধরে গাড়ি চালাচ্ছে, গাড়িগুলো হাইব্রিড নতুন আসাতে অনেকে গাড়ি কিভাবে স্টার্ট দিতে হয় সেটাও জানে না। তো এজন্য ভাইদের জন্য আজকে যারা তো চালাতে পারেন তারাও দেখতে পারেন, সমস্যা নাই। আর যারা তো একবারে হাইব্রিড সম্পর্কে কোনো ধারণা নাই, অনেকেই চাকরির জন্য মানে আপনার ইন্টারভিউ দিতে গেছেন, হাইব্রিড গাড়ি স্টার্ট দিতে পারতেছেন না, চাকরি হচ্ছে না, কিন্তু অনেক বছর ধরে গাড়ি চালাচ্ছেন। তো মূলত তাদের জন্যই আজকে ভিডিওটা। তো আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দিব আমি যতটুকু বুঝি, যতটুকু পারি। হ্যাঁ, তো মোটামুটি আমি হাইব্রিড গাড়িটা চালাচ্ছি, তো আমার যতটুকু আইডিয়া হচ্ছে আপনাদেরকে আজকে তার সাথে পরিচয় করাবো। মানে কত দূর আমি আজকে আপনাদেরকে দেখাবো যে গাড়িটা কত দূর পর্যন্ত আমি মানে শিখলাম, জানলাম, বুঝলাম। একটা জিনিস না চালালে কেউ কিন্তু বুঝতে পারে না আসলে আহ, গাড়িটা সম্পর্কে কেমন হতে পারে বা গাড়িটা কেমন ইউজ করতে কেমন কি জিনিস লাগতে পারে বা গাড়িটা সম্পর্কে বুঝতে একটুটা সময় লাগে। আজকে মূলত তাদের জন্যই এই ভিডিওটা। প্রিয় বন্ধুরা, আজকে আপনাদেরকে ড্রাইভ করে আমি দেখাবো। সবাই আমার পাশে থাকবেন। ধন্যবাদ। ড্রাইভ। গেটটা খুলে আমি এখন ভিতরে প্রবেশ করব গাড়ির। এই তো সিটে বসলাম। সিটে বসার পরে গেটটা লাগিয়ে দিব। তারপরে দেখাচ্ছি গ্লাস উঠায় নামায় কিভাবে। এটা দিয়ে হচ্ছে আপনারা গ্লাসটা আটকিয়ে রাখতে পারবেন, আর এটাতে হচ্ছে লুকিং গ্লাস অফ করতে পারবেন। আর এটাতে হচ্ছে ডাইনে বামে লুকিং গ্লাস ঠিক করার জন্য, আর এটা নিচে উপরে এই জিনিসগুলো করতে পারবেন। আর এটা হলো অফ অন সুইচ। যেমন আমি সুইচ দিলাম, এখন গাড়িটা দেখেন ব্রেকে চাপ দিয়ে তারপরে এই সুইচটা চালু করতে হবে। এই যে দেখেন আমি ব্রেকে পাড়া দিছিলাম, আবার উঠিয়ে ফেললাম। আপনাদের দেখানোর ক্ষেত্রে আবার আমি নতুন করে আপনাদেরকে দেখাচ্ছি। ব্রেকে পাড়া দিয়ে দেখেন কীভাবে স্টার্ট দিতে হয়। এভাবে ব্রেক পাড়া দিয়ে পাওয়ার বাটনটার মধ্যে সুইচ দিবেন। ঠিক এভাবে দেওয়ার পরে ব্রেকটা ছেড়ে দিবেন। এই যে দেখেন ড্যাশবোর্ডের মধ্যে লাইনে এসে পড়েছে। এখন আপনার ইঞ্জিন কিন্তু আপনার অবশ্যই অ্যাক্সেলেটারে চাপ দিয়ে ধরে রাখতে হবে যে পর্যন্ত স্টার্ট না দেয়। দেখেন অ্যাক্সেলেটারে চাপ দিয়ে গাড়ি স্টার্ট হয়ে গেছে। এবার মনিটরের বিষয়টা আপনাদের একটু জানাই। এটা এসি কমায় বাড়ায়, তারপরে এটা এসি সুইচ দিলে অফ হবে, আবার টিপ দিলে অন হবে। তারপরে এটা তো অটো চিনেনি সবাই, অটো দিয়ে কী করতে হয়। তারপরে এটা অফ, একবারে ফিনিশ। তো এভাবে করে আপনারা দেখে বুঝে চালাবেন গাড়ি, কোন সময় কোনটা লাগবে না লাগবে। ডাইনে বামে সবসময় সামনে পিছনে লুকিং গ্লাস ফলো করবেন। ডাইনেরটা দেখবেন আশেপাশে কোনো গাড়ি আছে কিনা, তারপরে আবার বামে দেখবেন যে আশেপাশে কোনো গাড়ি আছে কিনা। তারপরে দেখে সুন্দর করে বুঝে তারপরে গাড়িটা ড্রাইভ মোডে দিয়ে আপনারা ইনশাল্লাহ আল্লাহ রাসুলের নাম নিয়ে এবার শুরু করবেন। ড্রাইভ মোডে আস্তে আস্তে যেতে হবে, কারণ হচ্ছে এটা হাইব্রিড গাড়ি। এটা তাড়াতাড়ি চালানোর কোনো সিস্টেমই নেই। এটা আস্তে ধীরে একদম রিল্যাক্সে আপনারা
গাড়িটা চালাবেন একদমই স্মুথলি। এই গাড়িটা এটা আস্তে আস্তে যদি আপনি চালান, এটাতে আস্তে চালানোর, জোরে তো চালাতেই পারবেন, জোরে তো আপনারা সবাই চালাতেই পারেন। এটার মেন স্কেল হচ্ছে যে আস্তে আস্তে আপনি যদি চালান গাড়িটা, আপনি মাইলেজটা অনেক পাবেন। যেটা আপনার গ্যাস, আমরা যে গ্যাস ইউজ করি এই গ্যাসের থেকেও বেশি মাইলেজ আপনার এই তেলে আপনি পাবেন। এটাতে হাইব্রিডের মজাই একটা, যে আপনারা যদি আস্তে ধীরে স্মুথলিভাবে বুঝে শুনে যদি গাড়িটা চালান, তাহলে অবশ্যই আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন হাইব্রিড সম্পর্কে। কারণ হচ্ছে হাইব্রিড এমন একটা জিনিস, এটা খুব সতর্কভাবে সেন্সিটিভ জিনিস। এটা আপনারা সবসময় দেখে শুনে বুঝে তারপরে চালাতে হবে। এখন মূলত আমরা ডাইনের দিকে যাব। সামনে যে গাড়িটা দেখতেছেন এটাও হাইব্রিড গাড়ি, দেখছেন খুবই স্মুথলি, টান দেয় না কিন্তু, খুবই স্মুথলি গাড়িটা যাচ্ছে। দেখেন আমি ওভারটেক করলাম, কিন্তু আমি কিন্তু স্পিডে করি নাই, আস্তে করেই স্লোলিভাবে ডাইনে বামে দেখে তারপরে আমি যাচ্ছি। কিন্তু আমি কিন্তু স্পিডে যাই না, আমি কিন্তু গেলেই যেতে পারি, কিন্তু আমি যাই নাই। কারণ হচ্ছে এটা স্মুথলিভাবে চালাতে হবে। আর হ্যাঁ, আরেকটা কথা, আপনারা সবসময় ভাঙা দেখে শুনে চালাবেন। কারণ হচ্ছে এই ভাঙা রাস্তা আপনি যদি একটা ঝাঁকি খান, আপনার গাড়িতে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিবে। তাই আপনারা সবসময় ভাঙা দেখে চালাবেন। লাগলে 5 মিনিট পরে যাবেন, তারপরেও ভাঙা দেখে চালাবেন। আর অবশ্যই গাড়ির সব কিছু দেখে শুনে বুঝে তারপরে গাড়িটা চালাবেন। আর হাইব্রিড গাড়ি সম্পর্কে তো আপনাদেরকে বললামই, সবসময় আপনারা রিল্যাক্সেভাবে এই গাড়িটা চালাবেন, কোনো হরণ তরণ করা যাবে না, সবসময় স্মুথলিভাবে চালাতে হবে। আমরা যারা গ্যাসে চালাই তারা অনেক স্পিডে চালাই, সবার সাথে কম্পিটিশন দিয়ে চালাই যে কে কার আগে যেতে পারে। আসলে হাইব্রিড এই গাড়িটা একদমই উল্টো। এটা আপনি চালাতে হলে খুবই স্মুথলিভাবে চালাতে হবে, কোনো স্পিডে যেতে পারবেন না, কোনো করতে পারবেন না। রাস্তা আপনার আগে 3-4 গাড়ি চলে যাক, সমস্যা নাই, কিন্তু আপনি গাড়ি স্মুথলি চালাতে হবে। আস্তে আস্তে আপনি স্পিড উঠাবেন, আর অবশ্যই দেখে শুনে চালাবেন। কারণ হচ্ছে আবার অনেক সময়তে স্পিড না উঠালেও হয় না, আপনি উঠাবেন ওই সময়, যদি আপনার দরকার পড়ে বেশি তাহলে আপনি উঠাবেন, এতে কোনো সমস্যা নাই। যদি হাইব্রিড সম্পর্কে আপনার একটা চালাতে চালাতে যে সময় অভিজ্ঞতা হয়ে যাবে, আপনি ওই সময় জোরে চালাতে পারবেন। কিন্তু ফার্স্ট টাইমে আপনি অবশ্যই আস্তে ধীরে চালাবেন। এটা গাড়ি আস্তে ধীরে চালাতে হবে। কেন, আপনি কোনো যদি মালিকের কাছে ইন্টারভিউতে দিতে চান, আপনি যে সময় দেখবেন গ্যাসের গাড়িগুলো যে সময় আপনার স্পিডে চালান বা একটা রানিং গাড়ি থাকে, সেটার মতন এই গাড়িটা আপনি চালাতে পারবেন না। তো আপনার এই গাড়িটা চালাতে হলে আপনি একেবারেই রিল্যাক্সে চালাবেন, যেন চাকরি করতে গেলে আপনি বুঝে, যেন আপনি এই গাড়িটা আগে অনেকবার চালাইছেন বা এটার প্রতি আপনার মোটামুটি একটা ধারণা আছে। আজকে মূলত ভিডিওটা হচ্ছে এই কারণেই আপনাদের সাথে একটু কথা বললাম এই গাড়িটা সম্পর্কে। আর আমার ভিডিওটা যদি অবশ্যই আপনাদের কোনো একটু যদি উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা, ইউটিউব চ্যানেলটা আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ফেসবুক ভাই বোনেরা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, অবশ্যই আমাকে ফলো করে দিবেন, লাইক কমেন্ট করে দিবেন। কারণ হচ্ছে আপনারা যদি লাইক কমেন্ট করেন, ভিডিও করার জন্য আগ্রহ বাড়বে। তাই আপনাদের যদি একটু উপকার হয়ে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রিয় বন্ধুরা, ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আমার ভিডিওটা এখানেই শেষ করতেছি। আর সবারকে একটা কথাই বলবো, আপনারা সব সময় একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না, আপনারা অবশ্যই দেখে শুনে গাড়ি চালাবেন। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।